हरे कृष्ण प्रणाम। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ক্রিসপি বেবিকর্ন তৈরি করে দেখাবো। ক্রিসপি বেবিকর্ন তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম বেবিকর্ন নিয়েছি। বেবিকর্নগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে তেরছা করে করে টুকরো করে নিয়েছি। এরকম করলেই দেখতে খুব সুন্দর লাগবে। এইভাবেই কাটতে হবে। আর এগুলোকে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা পুরো ঠান্ডা, মানে এর মধ্যে কোনো গরম ভাব নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে কোটিং করব, সেই জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ, চিনি, আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে, গোলমরিচের গুঁড়ো, অল্প হলুদ লাগবে কালারের জন্য। আর এখানে সয়া সস আছে, ভিনেগার। পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, তাই সাদা তেল আছে। আর এখানে বাঁধাকপি, গাজর ঝিরিঝিরি করে কাটা আছে। এখানে আমি একটা বাঁধাকপি, বড় বাঁধাকপির হাফ নিয়েছি। শীতকালের কপি কমে যাবে, সেই জন্য আমি একটু বেশি দিয়েছি। আর একটু টুকরোগুলো একটু বড় বড় করে কাটা আছে, নরম কপি বলে। এবার আমি বেবিকর্নগুলো কোট করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। সেই জন্য প্রথমে আমি অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কর্নফ্লাওয়ার দেবো পরিমাণ মতো, যেমন লাগবে সেরকম আপনাদেরকে দেখে দিতে হবে, প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। নিয়ে সুন্দর করে কোটিং করে নিতে হবে। আমি এটা হাত দিয়েই করছি, হাত দিয়ে করলেই সুন্দর সুবিধা হবে, সেই জন্য আমি হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো সুন্দর মাখানো হয়ে গেছে, সুন্দর কোটিং হয়ে গেছে। এগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এগুলো আমার তুলে নিয়েছি, এগুলো আমি এবারে তেলে ভাজবো। সেজন্য কড়াই তেল দিয়েছি, তেল সুন্দর গরম হয়ে গেছে। আমি এতে এবারে বেবিকর্নগুলোকে ভেজে নেব। বেবিকর্নগুলো আমি অল্প ভাজবো, হালকা ভাজবো। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে অল্প করে। আমি এগুলোকে এবার একটা পাত্রে তুলে নেব। একটা বড় ছাঁকনিতে তুলছি যাতে তেলটা ঝরে যায়। আমি সবগুলো এইভাবে তুলে নেব। এবার বাকি যেগুলো ছিল ওগুলোকেও আমি ভেজে নেব, ওরকম অল্প করেই ভাজবো। সবগুলো দিয়ে দিলাম। এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি বড় ছাঁকনির মধ্যে তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো তুলে নিয়েছিলাম, এগুলো আমি আর একবার ভাজবো। সেই জন্য কড়ার তেলটাকে একটু বেশি গরম করেছি, খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি এগুলোকে আর একবার ভেজে নেব। ক্রিসপি করার জন্য আমি আর একবার ভাজবো এগুলো, তাতে মুচমুচে থাকবে। এগুলোকে আমি আর একবার ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি তুলে নিলাম, ছেঁকে তুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা করব, মেন রান্নাটা। সেই জন্য কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে যে আদা গ্রেট করা ছিল আর কাঁচা লঙ্কা কুচানো ছিল ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেবো, অল্প একটু ভাজবো। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে বাঁধাকপি আর গাজর কুচানো ছিল সেগুলো আমি অল্প অল্প করে একটু করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে আমি সব কপিগুলো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং দিতে থাকবো। সব কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে নিলাম। এইভাবে কপিগুলো নাড়াচাড়া করতে করতে নরম হয়ে গেছে, অনেক কমেও গেছে, অনেকটাই নরম হয়ে গেছে কপিগুলো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেরকম লাগবে সেই মতো পরিমাণ মতো লবণটা দিয়ে নিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এবার এতে কালার আনার জন্য আমি এতে একটু অল্প করে একটু হলুদ দেবো, কালারটা সুন্দর হওয়ার জন্য। সেই জন্য মাঝখানটা একটু ফাঁকা করেছি। এতে যে অল্প অল্প একটু জল রয়েছে এর মধ্যে আমি একটু হলুদ দেবো, একটু অল্প করে দিয়ে হলুদটা এই জলের সঙ্গে তেল আর জল যে রয়েছে এখানে ওটার সাথে মিশিয়ে নিয়ে কফিগুলো এর মধ্যে নাড়াচাড়া করে নেব। তাহলে সুন্দর একটা কালার আসবে, দেখতে খুব সুন্দর হবে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ সয়া সস দেবো।
আর ভিনিগার দেবো। যে ছিপিটা আছে এটা 2 ছিপি ভিনিগার দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এবারে নাড়াচাড়া করব, করে ভেজে নেব, সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি চিনি দেবো। নুন দিয়েছিলাম 1.5 চামচ, চিনি দেবো 3 চামচ। নুনের ডবল চিনি দিতে হবে, তবে টেস্টের ব্যালেন্স আসবে। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব এবং শুকনো করে ভেজে নেব। এটা শুকনো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালারও এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপরে যে ভেজে রাখা, এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ভেজে রাখা যে বেবিকর্নগুলো ছিল ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপির সাথে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটা সুন্দরভাবে মিশে গেছে, কালার খুব সুন্দর হয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, সুন্দর গন্ধও বেরোচ্ছে। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে এটাকে আমি আলাদা একটা প্লেটে সার্ভ করব ভগবানের জন্য। এর মধ্যে আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। এটা রুটি, লুচি, পরোটা এসবের সঙ্গে ভগবানকে নিবেদন করা যাবে। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।